প্রথম দফার ভোট গ্রহণ শেষ হতেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। জয়ের দাবিতে সরব শাসক বিরোধী দুই শিবিরই। আর সেই আবহেই কসবার মাটিতে প্রচারে ঝড় তুললেন তৃণমূল প্রার্থী জাভেদ আহমেদ খান। অলিতে গলিতে জনসংযোগ, একের পর এক সভা, সব মিলিয়ে কর্মসূচিতে উপচে পড়া ভিড়। সমর্থকদের উচ্ছ্বাসে ভর করে প্রার্থী জানান, মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া প্রমাণ করছে বাংলা এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছে। আমরা আগে থেকে বেশি সিটে জিতবো এবং একটা জিনিস প্রমাণ হলো কি বাংলায় নির্বাচনে প্রত্যেকটা মানুষ অংশগ্রহণ করতে পেরেছে। কেউ বলতে পারবে না বিজেপির বন্ধুরা হোক, সিপিএম বন্ধুরা হোক, কেউ বলতে পারবেন না আমাদের নির্বাচনে অংশগ্রহণ করতে দিনই। আজকে যদি গণতন্ত্র বেঁচে আছে, বাংলায় এর জন্য বেঁচে আছে, অন্য জায়গার জন্য। আমাদের অতিথি এখন আমরা কিছু বলবো না। 4 তারিখে ওনাকে আমরা বলেছি ইলিশ মাছ, দই, মিষ্টি এবং রসগোল্লা দিয়ে পাঠিয়ে দেবো, যাতে ফিরে না আসতে পারে, ওইখানে বসে বসে খাক। আর 4 তারিখে পরে এটা ঠিক হবে, বাংলা যদি আমরা ওদের তাড়িয়ে দিই, বাংলা থেকে, দিল্লি থেকে আমরা তাড়াবার ব্যবস্থা করব। প্রচারের মঞ্চ থেকেই বিজেপি নেতৃত্বকে তীব্র কটাক্ষ করেন তিনি। এমনকি ফলাফল প্রকাশের পর প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ইলিশ মাছ ও দই মিষ্টি খাইয়ে বিদায় জানানোর মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। সব মিলিয়ে প্রথম দফার ভোটের পরেই কসবার রাজনীতি তুঙ্গে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।